আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আগে এই ভিডিওটা দেখেন। ভাই কোথায় যান? নামাজ পড়তে যাই। কি নামাজ পড়তে যান? তোমাকে চাই মোরা আরো কাছে, মসজিদে যাওয়ার কি দরকার আছে? আসো একসাথে মিলে মিশে গাজা মাজা খাই। তুমি হইয়া যাবা শয়তানের ভাই। তুমি হইয়া যাবা শয়তানের ভাই, তুমি হইয়া যাবা শয়তানের ভাই। নামাজ পড়তে যাবো না, কাটা মেজমাজ করতেছে, ভালো লাগছে না, যাই। আজ কি রাত বাজাবো। তো ভিডিওটা তো আপনারা দেখলেনি। এখন আমার যেটা বলার হচ্ছে যে এই ভিডিওটার কমেন্ট বক্সে আমি ঢুকছিলাম, ঢুকার পরে আমার এই ভিডিওর কমেন্ট দেখে মনে হচ্ছে ভাই বাংলাদেশে যদি কমেন্ট করার জন্য কোনো বেতন দেওয়া হতো মানুষদেরকে, মনে হয় তারা বিলিয়নিয়ার হয়ে যেত। যদি আমি গুগলে গিয়ে লিখতাম বাংলাদেশ মানে 20-এর 10 জন কোটিপতি মানুষ, তখন বাংলাদেশের মানুষগুলাকে দেখাইতো, কারণ তারা ভাই তাদের কমেন্টগুলো দেখলে আপনারা হাসতে হাসতে বেহুশ হবেন। ঠিক আছে, তো গাইস চলুন আমরা এই ভিডিওর কমেন্টগুলো একটা একটা করে পড়ি এবং আপনাদেরকে শোনাই কি কমেন্ট করেছে এই ভিডিওতে। সো লেটস গো। তো গাইস প্রথমেই আমরা যে কমেন্টটা দেখতে পারতাছি, এই কমেন্টটা হচ্ছে একজন ভাই লিখেছে, এমডি মনির খান লিখেছে, বুরকাগুলো অনেক সুন্দর। আসলে গাইস বুকরাগুলো অনেক সুন্দর গাইস, তাদের মেকআপটার কারণে সুন্দর বোঝা যাচ্ছে না। তো তারপরে যে কমেন্টটা আসছে, নিউ ফাস, হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেছি ভাই, আমারে কেউ হাসপাতালে নিয়ে যায়। ভাই এদের ভিডিও ভাই এত ফানি, আপনারা যারা এদেরকে চিনেন এদের ভিডিও দেখলে আপনারা বুঝবেন যে কতটা ফানি হয়ে থাকে। আর এদের ভিডিও দেখতে দেখতে হাসতে হাসতে মনে করেন মানুষের হাসপাতালে যাওয়ার অবস্থা। যা যাক, তো আমরা এরপরের কমেন্টগুলো দেখি। এরপরে লিখেছেন সঞ্জিত, সঞ্জিত ভাই লিখেছেন অসাধারণ হয়েছে। হ্যাঁ ভাই অনেক অসাধারণ হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে লিখেছে অ্যাডভান্স সার্ভার, রাকিব ভাই একটা জিনিস। ও আচ্ছা, তাহলে এই ফ্যামিলি এন্টারটেইনমেন্টের যেই মানে মূলত ওনার, তার নাম মনে হয় রাকিব, তাই হয়তো বা লিখেছে রাকিব ভাই একটা সেই জিনিস। আচ্ছা যাক, এরপরে আজিজুল হাকিম লিখেছে শয়তানে যেভাবে লারে। আসলে ভাই রমজান মাসে যদি শয়তানে না লারে তাহলে কোন তো দেখি এরকম ফানি ভিডিও এরা বানাই, মানে এদের কথা হলে মানুষকে বিনোদন দিবে 24 মানে 12 মাস এদেরকে বিনোদন দিবে ভাই। তো চলো এরপরের কমেন্টস গুলা যদি আমরা একটু দেখি। এরপর লিখেছে রাজীব মন্ডল, যেভাবেই হোক বুরকা কিনার টাকা উসুল করতেই হবে। ভাই একদম মনের কথাটা বলছেন আমার ভাই, মানে আমার মনে হয় যে এরা ভিডিও করতে গিয়ে যে টাকাটা খরচ করে এর থেকে 10 গুণ বেশি টাকা উঠার পরে তারা এই ধরনের ভিডিও করা বন্ধ করবে। নাহলে চিন্তা করেন এই বুকরা পয়রা কিন্তু গত বছরও কিন্তু ভিডিও করছে, গত বছর অনেকগুলা ভিডিও করছে, এই বছরেও কিন্তু অনেকগুলা ভিডিও করছে আপনারা যারা দেখছেন। আর আরেকটা ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি এদেরকে নিয়ে, এই বুকরা পড়া ভিডিওই। তো আপনারা যারা যারা দেখেন না এখনো অবশ্যই চ্যানেলের ভিতরে ঢুকে ওই ভিডিওটা দেখে আসবেন, ওইটা আরো বেশি ইন্টারেস্টিং। আচ্ছা যাই হোক, তারপরে যে ভাইটা লিখেছেন এমডি সুমন, সুমন আহমেদ লিখেছেন, এই মাহে রমজানের উসিলায় আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন আমিন। একদম ভাই এই রমজান মাসে তুমি আমার কলিজাতে টাচ করে ফেলেছো ভাই। রোজা রাইখে আমিও এই দোয়াটাই করি সবার জন্য যে এই রমজান মাসে আল্লাহ যাতে সবার অন্তরকে হেদায়েত দান করে। যাই হোক, ভিডিওতে এসব বলা আমি পছন্দ করি না, কারণ ভিডিওতে বললে কোনো লাভ নেই। আমি নামাজ পড়ে আমি যদি নামাজের মোনাজাতে আমি এই দোয়াটা করতে পারি সেটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। এবং এটা এতে এতে যদি একজন মানুষেরও কাজে আসে তাহলে আমার জীবন সার্থক। তো যাই হোক, আমরা অনলাইনে এরকম কথাবার্তা না বলি, কারণ অনলাইনে ভাই আল্লাহ অনলাইনে নাই। ঠিক আছে, মানে অনলাইনে আইসা পোস্ট করবেন এটা এটা কবুল করুন এটা কবুল করুন, আল্লাহর কাছে কিছু চাইতেই যদি হয় তাহলে মসজিদের কোনায় বইসা কান্নাকাটি কইরা চাইবেন। ঠিক আছে, এভাবে আইসা বলার কিছু নাই মানুষ দেখানোর জন্য। যাই হোক, তারপরেও ভালো লাগলো, খারাপ কিছু তো আর লেখেন নাই, কিন্তু আপনার এটার কোনো দাম নাই, এখানে যে লিখছেন মানুষ দেখতে পারবে এতটুকু। আচ্ছা, তো এরপরে যদি আমরা কমেন্টগুলা দেখি, এরপরে এমডি কাজিম উদ্দিন লিখেছেন, গানটা সেই হয়েছে। আসলে ভাই গানটা তো আমি খেয়াল করিনি, গানটা কিন্তু সেই হয়েছে। আপনারা যারা যারা প্রথমে ভিডিওটা দেখছেন গানটা কিন্তু সেই হয়েছে, অস্বীকার করার মতো না ভাই, এটা অস্বীকার করতে পারবেন না আপনারা। তারপরে সর্বশেষ লাস্ট যে কমেন্টটা আমি আজকে পড়বো সেই কমেন্টটা হচ্ছে নাজমুল শহীনের। সে লিখেছেন, অস্থির ভিডিও ভিডিও মাঝে মাঝে দেখার পর শয়তানে যা তুই খুঁজাখুঁজি করে নামাজটা পড়ি। এটা মানে কোনো ব্রেইনলেস একটা কমেন্ট হচ্ছে ভাই, মানে এটার যে আমি একটা কোনো এক্সপ্লেন করব, কমেন্টের এক্সপ্লেন আমি খুঁজে পাচ্ছি না। মানে কি লিখছে ভাই আপনি চিন্তা করেন, অস্থির ভিডিও ভিডিও মাঝে মাঝে দেখার পর শয়তানে যা তুই খুঁজাখুঁজি করে নামাজটা পড়ি।
মানে ওনার স্পেলিংয়ে লিখাতে ভুল আছে, এটা আমি 100% শিওর। যে ভাইটা এই কমেন্টটা করেছেন, যদি আমার ভিডিও দেখেন অবশ্যই কারেক্ট কমেন্টটা করে যাবেন। সো আজকের কমেন্ট পুরোপুরি এখানেই শেষ। তো যে কথাটা বলবো ভাই, যে এই রমজান মাসে আপনারা সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন, খারাপ কাজ থেকে ভিডিওতে থাকবেন। আর ভিডিওতে, ফেসবুকে, রিলসে, ইউটিউবে, যে কোনো জায়গাতে আইসে আপনারা এটা বলবেন না যে আল্লাহ আমাকে এইটা দেন সেইটা দেন। এগুলা বলার কোনো মানই হয় না ভাই। এগুলা মানে ব্রেনলেস মানুষেরা এইসব কাজকর্ম করে মানুষ দেখানোর জন্য। এগুলা করিয়েন না। আমার জাস্ট এই ছোট্ট একটা মেসেজ, আপনারা কখনো করিয়েন না। আপনাদের যদি কিছু বলারই থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, মানে যেটা করে আপনি আল্লাহর কাছে চাইলে এটা আপনার পূরণ হতে পারে, ওইরকম কিছু একটা করেন মানুষ দেখানোর জন্য। আর কত কি করবেন? এগুলা যা করেন অনলাইনের মধ্যে আইসা সবকিছু মানুষ দেখানোর জন্য। ঠিক আছে, আমি এই কথাটা বলছি, হয়তো বা যদি আমার এই কথাটা কেউ একজনও শুনে, তাহলে এটাই আমার জীবনের সার্থক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। আসসালামু আলাইকুম।